আমি তোমাকে তোমার অফিসে ড্রপ করে তারপর আমি আমার অফিসে যাব। চলো। ঠিক আছে। ও ব্যাগটা রাখো, আমি রুম থেকে টিস্যুটা নিয়ে আসি। কন্ডম? ওর ব্যাগে এটা কেন? আর শোনো না, ঘরে তো টিস্যুটা পেলাম না, আমরা যাওয়ার পথে টিস্যু নিয়ে নিব। চলো। বাইরে যাওয়ার আগে তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ বলো, কি বলবে? আসলে বিয়ের পর থেকে এই যে আমি একটা বোরিং লাইফ স্পেন্ড করছি, মানে যদি তোমাকে বলি আমার লাইফে কোনো ফান নাই, কোনো ফ্যান্টাসি নাই, কোনো মজা নাই, মানে বিয়ে করার পরে লাইফটা কেমন যেন একদম নিরামিষ হয়ে গেছে। তাই আমি ভাবছিলাম আমি একটা রিলেশন করব, অ্যাফেয়ার করব। তুমি ম্যারিড হয়ে অ্যাফেয়ার করবা? এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার? তুমি কি বলতেছো এসব সৈকত? অদিতি, তুমি এইভাবে রিয়েক্ট করছো কেন? তোমার তো জানা কথা আমি কলেজ লাইফে কেমন ছিলাম। একদম চকলেট বয় ছিলাম, হিরোদের মতো চলতাম, ড্যাশিং ছিলাম। আমার আশপাশ দিয়ে কত মেয়ে ঘুরঘুর করতে, এটা তুমি জানো? যেটা তোমার জানার কথা, কারণ তুমি আমি একই কলেজে পড়তাম। আর এখন দেখো, বিয়ের পর থেকে তোমাকে টাইম দিতে দিতে আমার লাইফটা একদম মিনিংলেস হয়ে গেছে। কলেজ লাইফে প্রতিটা মুহূর্তে কোনো না কোনো মেয়ে আমার পাশেই থাকতো, আমি ওদের নিয়ে অনেক ফান করতাম, মজা করতাম, মানে লাইফটা খুব কালারফুল ছিল। বাট আফটার ম্যারেজ, তোমাকে বিয়ে করার পরে আমার না এই ফানগুলো আমার লাইফ থেকে হারাই গেছে। আমি কোনোভাবেই না আর সে আগের লাইফটাতে ফিরে যেতে পারছিলাম না, মানে সেই ফিলটাই পাচ্ছিলাম না। একদম ডাল, বোরিং, মনে হচ্ছে আমি খাঁচায় বন্দি হয়ে গেছি। তাই আমি আমার সেই ফানটা, সেই মজাটা ফিরে পেতে চাইছি, বুঝতে পারছো? তার চেয়ে বড় কথা, এইভাবে লাইফটা আমি কখনো লিড করিনি, আমি আর নিতে পারছি না। জাস্ট আমি ফেড আপ হয়ে গেছি। অবশ্য আমি যে শুধু আমার কথা ভাবছি তাও কিন্তু নয়, আমি চাই তুমিও একটা অ্যাফেয়ার করো। তুমি অ্যাফেয়ার করবা, আমিও অ্যাফেয়ার করব, আমরা দুজন দুজনের মতো বাইরে অ্যাফেয়ার করব। ঘরে যখন আসবো এটা ঠিক আছে, ঘরে আমরা হাজব্যান্ড ওয়াইফ থাকলাম। বেসিক্যালি আমি বলতে চাচ্ছি একটা ওপেন ম্যারেজের কথা। আমাদের দেশে ওপেন ম্যারেজ শব্দটা নতুন, বাট আদার্স কান্ট্রিতে খুব প্রচলন এটার। মানে তারা হাজব্যান্ড ওয়াইফ একসাথে আছে, বাট বাইরে কিন্তু তারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার গড়ে তুলেছে, বুঝতে পেরেছো? দেখো অদিতি, এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আমাদের দেশে সবাই চালায়, কিন্তু সেটা আড়ালে। আমি যেহেতু তোমাকে পারমিশন দিয়ে দিচ্ছি, তুমি তোমার মতো লাইফ স্পেন্ড করবো, আমি আমার মতো ঘুরবো ফিরবো, অন্য অন্য মেয়েদের সাথে মাস্তি করবো, তারপরে দিন শেষে বাসায় এসে আবার এক। সৈকত, স্টপ ইট, ইউ আর আউট অফ ইউর মাইন্ড। তুমি কি বলছো? তুমি একবার ভাবতেছো তুমি বাইরে অ্যাফেয়ার করবা, আমি বাইরে অ্যাফেয়ার করব? এসব কি আমরা মেনে নিব? তাতে রাগ করার কি আছে? দেখো সৈকত, তুমি আজকে এই কথাটা বলে দিছো, নেক্সট টাইম থেকে ফার্দার এই কথা কখনো বলবা না। কোন দেশে কোথায় কি হয়, বাংলাদেশে কি হয়, আমি কিচ্ছু জানতে চাই না। ফার্দার তুমি আমাকে এই ব্যাপারে আর কিচ্ছু বলবা না। দ্যাটস এনাফ। অদিতি, আমি না বুঝতে পারছি না, ইউ আর টু সিরিয়াস ইন দিস ম্যাটার। ওয়াই? কেন এই ব্যাপারটা নিয়ে এত সিরিয়াস কেন হচ্ছ? এটা তো সব জায়গায় হচ্ছে, নর্মালি নাও না, প্যারা নিচ্ছ কেন? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বিয়ের পর থেকে আমার লাইফটা কেমন হয়ে গেছে বলো তো? বাসা, অফিস, অফিস, বাসা, অ্যানাদার ডে, অ্যানাদার অফিস টাইম, অ্যানাদার বাসায়। আম লাইক এ রোবট। আমার না ভাল লাগছে না। আমি তো রোবট না, আমি হিউম্যান বিইং। আমি তোমাকে চাপ দিচ্ছি না, বাট আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি ওটাই আমার জন্য রাইট। আমি কোনো মজা পাচ্ছি না। তুমি চাইলে অ্যাফেয়ার করো, চাই না করো, সেটা তোমার ব্যাপার, বাট আই এম ডেডিকেটেড। আমি নতুন করে একটা অ্যাফেয়ার করব। আমার লাইফে ফান দরকার, এক্সাইটমেন্ট দরকার, সেন্সেশন দরকার। সো আমি অ্যাফেয়ার করছি। তুমি ম্যারিড, তোমার বউ আছে, এটা ভুলে যেও না। তোমার ঘরের বউ থাকতে তুমি বাইরে কেন অ্যাফেয়ার করতে যাবে? আর তুমি এটা কিভাবে বলে এটা নর্মাল? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নর্মাল? সিরিয়াসলি? শুনো, তুমি আমাকে জানে অ্যাফেয়ার করো আর না জানে অ্যাফেয়ার করো, আমি কখনো এটা মেনে নিতে পারবো না, বিকজ আই এম ইউর ওয়াইফ। আরেকটা কথা, কোনো ছেলে বা মেয়ে বিয়ের পর বাহিরে কোথাও অ্যাফেয়ার করবে সেটা গ্রহণযোগ্য নয়। এটা অন্যায়, মানে অন্যায়। খবরদার, তুমি যদি বাহিরে কোথাও অ্যাফেয়ার করো, আমি কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবো না। এই, তুমি ভাবলে কিভাবে তুমি বাহিরে একটা অ্যাফেয়ার করবে আর আমি এটাকে মেনে নিব? কখনো না। ওকে ওকে ফাইন, তুমি মেনে নিতে পারবা না, তুমি সহ্য করতে পারবা না। এটা কি? সৈকত, এই প্যাকেটটা কোথা থেকে আসলো? আমি কিচ্ছু জানি না। এটা কিভাবে আসলো? আমি কিচ্ছু জানি না। তুমি জানতে না মানে? এটা কি পাখা গুজিয়েছে যে উড়ে উড়ে এসে তোমার ব্যাগে ঢুকে যাবে? আমি জানতাম তুমি এই ব্যাপারটা স্বীকার করবে না, আর তাই এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম না, এটা এই কথাটা বের করানোর জন্য বলেছি। কেন কেন করলে তুমি এটা? কেন করেছো বলো?
তুমি জানতে আমি কলেজ লাইফে আমার লাইফটাকে কিভাবে স্পেন্ড করেছি, কিভাবে এনজয় করেছি। আর এই আমি পুরো পরিবর্তন হয়ে বিয়ের পর থেকে জাস্ট ফর ইউ আমি কাজে মনোযোগ দিয়েছি, দিনরাত পরিশ্রম করছি, টাকা উপার্জন করছি শুধুমাত্র তোমার জন্য। ইভেন আমি যে তোমাকে বিয়ে করেছি না, সেটাও কিন্তু আমার ফ্যামিলির এগেনস্টে গিয়ে। আর এই তুমি কি না আমার আড়ালে এসব করে বেড়াচ্ছ কেন? সৈকত, বিশ্বাস করো আমার কথা, এটা কোথা থেকে আসলো আমি কিচ্ছু জানি না, আমার বিশ্বাস করো। তুমি জানো না মানে? এটা কি ম্যাজিক নাকি যে তোমার ব্যাগে উদয় হয়ে গেল? দেখো, তুমি জব করতে চেয়েছিলে, আমি তোমাকে পারমিশন দিয়েছি, আর জবে জয়েন করার 2 দিন পর থেকে এইসব। এই জবে গিয়ে কার না কার সাথে মিশেছো, কোন কলিগের সাথে গিয়ে কি উল্টাপাল্টা কাজ করে বেড়াচ্ছ, এটা কি করে সম্ভব হলো বলো তো আমাকে? আরে শোনো, লাউড স্পিকার দাও। কে কল করেছে? লাউড স্পিকার দাও। হ্যালো। তোর পাশে কি কেউ আছে? না, আমার পাশে কেউ নেই, কি বলবি বল। আচ্ছা শোন না, তোর ব্যাগে প্রোটেকশনের প্যাকেট আছে। আমি আমার হাজবেন্ডকে প্রতিদিন বলি ও যেন প্রোটেকশন ইউজ করে, কিন্তু সে প্রোটেকশন কিনতে লজ্জা পায়, তাই আমি নিজেই কিনেছিলাম। আমি আমার ডেস্কে রাখতে যাব, তখনই বস চলে আসছে। টেবিলের উপর তোর ব্যাগ ছিল, তাড়াহুড়োতে তোর ব্যাগে ঢুকিয়ে ফেলেছি। তুই এটি একটু তোর কাছে রেখে দিস, আমি পরে নিয়ে নিব। ঠিক আছে, তুই কালকে নিয়ে নিস। কি সৈকত, এখন বিশ্বাস হলো তো? তুমি কখন থেকে আমাকে অবিশ্বাস করে যাচ্ছে? আমি কতবার তোমাকে বোঝানোর চেষ্টা করছিলাম এটা আমি নেই, আমি জানি না এটা কোথা থেকে আসলো, কিন্তু তুমি আমাকে যা ইচ্ছা বলে দিলে। দেখো অদিতি, এভাবে বলো না, এইভাবে বলার কিছু হয়নি। সেম প্রোডাক্টটা যদি তুমি আমার ওয়ালেটে পেতে বা প্যান্টের পকেটে পেতে, তুমি কিন্তু আমার চেয়ে বেশি রিয়্যাক্ট করতে। তুমি মেয়ে মানুষরা কীভাবে রিয়্যাক্ট করে আমি জানি। আমি খুব ভালো ভেবে তোমাকে জবে জয়েন করতে বলেছিলাম, কিন্তু তোমার কলিগরা যে এরকম সেটা তো আমি জানতাম না। এইসব কলিগের সাথে মিশতে মিশতে না তুমি একসময় ওদের মতো হয়ে যাবে। তাই বাবা, আমি কোনো রিস্ক নিতে চাই না। আমি আরও পরিশ্রম করব, দিনরাত পরিশ্রম করব, প্রয়োজনে আমি ওভারটাইম করব, তারপরও তোমাকে আমি জব করতে দেবো না। তোমার যা টাকা লাগে, যা কিছু লাগে আমি তোমাকে দেবো, বিকজ অফ আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। আমি তোমাকে নিয়ে খুব পজিটিভ, দ্যাটস ওয়াই আমি চাই না তুমি জব করো। এসো।